বাস্তবে কবুল হওয়ার আলামত কি? আমি হজে গেছিলাম 19 সালে সরকারি প্যাকেজে, আরাফাতের ময়দানে যাইয়া তুমুল বৃষ্টি আর ঠাটা পড়ার ঝড়, তাবুর ভিতরে আছি, তাবুর ভিতর দিয়ে হাঁটু পানি চলে যাচ্ছে। এর ভিতরে আমাকে এই তাবুতে বাংলাদেশের একেবারে সিনিয়র ভিভিআইপি পার্সন, ধর্ম প্রতিমন্ত্রী, তারপরে স্পিকার, তৎকালীন স্পিকার, ডেপুটি স্পিকার, এরপরে বিমান মন্ত্রী, তারপরে হজ মন্ত্রী, এই মন্ত্রীরাই কজন, আরো সচিব, ডিসিএসপিরা ছিল আমাদের খাদেম। এখন ওই জায়গা বৃষ্টিতে আটকে গেছি তো, ধর্মমন্ত্রী দেখছে, লক্ষ্য করছে যে সব যার যার 2-3 জন বসে বসে যে ফাউ গল্প হতেছে, বৃষ্টিতে আটকে গেছে, ইবাদত বন্দেগী, আর ওদিকে ঠাটা পড়তেছে, এমন পড়া, বিদ্যুৎ চমকাচ্ছে, বোমার চাইতে বেগে। তাহলে এটা কাজে লাগাই দিই। ওনার কাছে হ্যান্ড মাইক ছিল, ওই হ্যান্ড মাইক দিয়ে আমাকে হুজুর তো সব, হুজুর মানে কি, হাটাজারি হুজুর, পটিয়ার হুজুর, বাবুনগর, নানুপুর, চরমনের হুজুর, সরসিনের হুজুর, এ সব বড় বড় যুক্তি, হাবিবুর রহমান যুক্তিবাদী, এ আমরা সব এক জায়গা 58 জন। বক্তা তো আর দাওয়াত দিয়ে লাগতেছে না, সব বক্তা প্রেজেন্ট। তা খালি খালি ভাও ভাও বসে থাকবো, হুজুর একটু ওয়াজ করেন, মাইক ধরাই দিয়েছে, হ্যান্ড মাইক। 3-4 জন করার পরে শেষে আমারে দেশে কয়, বাবা আমার আবার চাচাও তো উনি, তুমি একটু ওয়াজ করো। এত বড় বড় হুজুরকে মধ্যে আমি ছোট হুজুর কি হজ করবো? তা আমি কইলাম কি, হজ করছি, হজের নাম হলো হজ্জে মাবরুর। হজ্জে মাবরুরের বিনিময়, মাবরুর মানে কবুল হওয়া, কবুল হজ, এর বিনিময় আল্লাহ তাআলা 10টা-20টা নেকি দেবে না। হজ্জে মাবরুরের বিনিময় একমাত্র জান্নাত ছাড়া আর কিছু না। কাজেই আমার হাজী সাহেব যারা আছেন, এমপি মন্ত্রী, নেতাগুতারা, আমরা হুজুররা সবাই আমরা যেন হজ্জে মাবরুর নিয়ে যেতে পারি। জোরে বলেন আমিন। আপনারা কি রাজি? আপনাকে কইছেন, আপনারা কি গেছেন নাকি যে রাজি হচ্ছেন? উনাকে কইতেছি, আপনারা কি রাজি যে কবুল হজ নিয়ে বাড়ি যাবেন? বলে জি। তাহলে এমন করলাম যে তাহলে এই হজ কবুল হয়েছে, হজ্জে মাবরুর নিয়ে গেছেন, এটা একটা বুঝ নিতে হবে। কয় জি হুজুর, এইটাই কন দিক কিভাবে বসবো যে বাড়ি দিয়ে আমরা হজ্জে মাবরুর নিয়েছি। আমি কইলাম, এই হজ আপনার কবুল হয়েছে, এটা বসবেন বাড়ি যাইয়া, যে হজে আসার আগে যে আকামগুলো করতেন, বাড়ি যেয়ে যদি তা না করেন, তাহলে বসবেন যে হজ্জে মাবরুর হয়েছে। হজে আসার আগে নামাজ পড়তেন না, হজে আসার আগে দাড়ি কাটতেন, হজে আসার আগে ঘুষ খাইতেন, হজে আসার আগে সুদ খাইতেন, হজে আসার আগে বৌচিয়ে সোনারগাঁও হোটেলে রাত কাটাইতেন, এই আকামগুলো যদি বাড়ি যেয়ে না করেন, তাহলে বসবেন যে কবুল হজ নিয়ে বাড়ি আইছেন। ইসলামের কথা বলে।